নমস্কার। 2026 সাল মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই 26 সালটা হলো খুবই পরিশ্রমের একটি বছর। ধীরে ধীরে উন্নতি বাড়বে, দায়িত্ব বাড়বে, সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। একটুখানির জন্য যদি আত্মবিশ্বাস হারান তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। কর্মজীবন, ব্যবসায়ী এবং শিক্ষা জীবনে কেমন যাবে? বছরের শুরুতে কাজের চাপ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। আপনার সঙ্গে কম্পিটিশনও কিন্তু চলবে এবং এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে চাকরির কোনো নতুন সুযোগ বা নতুন কোনো আপনার উন্নতি এবং কোথাও নতুন ভালো জায়গায় পোস্টিংয়ের কিন্তু অফার আপনি পেতে পারেন। ব্যবসায়ী যারা করছেন তারা ধীরে ধীরে তাদের লাভ বাড়বে। নতুন যদি কোনো ব্যবসা করার চেষ্টা করে থাকেন বা এতদিন চেষ্টা করেছেন এখনও শুরু করতে পারেননি, অবশ্যই এবার শুরু করে দিন। আপনার ব্যবসায় কিন্তু উন্নতির সাফল্য, কিন্তু যদি কোনো পার্টনারশিপ থাকে অবশ্যই পার্টনারের থেকে একটু সাবধান থাকবেন, সেখানে কিন্তু চিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনাতে রয়েছেন তাদের মনোসংযোগ প্রচণ্ড পরিমাণে দিতে হবে এবং ছোট ছোট বাচ্চাদের দেখবেন প্রচণ্ড চঞ্চলতা কিন্তু বেড়ে যাবে, সে নিয়ে ঘাবড়াবেন না। অবশ্যই ছেলেমেয়েরা পড়াশোনা কিন্তু করবে, মারধর করবেন না, তাতে কিন্তু বাচ্চা কিন্তু বিগড়ে যেতে পারে। নতুন কোনো কলেজে সুযোগ বা নতুন কোনো পড়াশোনার জন্য যদি বাইরে যেতে চান অবশ্যই এই বছরে আপনি কিন্তু পারবেন যেতে। অর্থ ও সম্পদ, আয় স্থিতি বাড়বে এবং ব্যাংক ব্যালেন্স বাড়বে। সেরকম যেরকম আপনার সঞ্চয় হবে সেরকম তার সঙ্গে সঙ্গে পরিবারের জন্য কিছু খরচাও কিন্তু আপনার বেড়ে যাবে। জমি সংক্রান্ত কোনো যদি কাজ আপনি মনে করেছেন যে বিক্রি করবেন বা কিনবেন, অবশ্যই এপ্রিল মাসের পর থেকে চেষ্টা করবেন, সেটা কিন্তু ভালো হবে। কোথাও যদি কারোর থেকে ঋণ নেওয়ার থাকে সেটা কিন্তু খুব ভাববেন, যতটা আপনার আয় হবে ততটাই কিন্তু ব্যয় করার জন্য ঋণ নেবেন এবং যদি কেউ আপনার থেকে টাকা নিয়ে থাকে সেটা কিন্তু সে শোধ করে দেবে। প্লাস যদি আপনি কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকেন সেটাও কিন্তু এই বছরে গিয়ে শোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা প্রেম করেছেন, দাম্পত্য জীবন, প্রেমের ক্ষেত্রে বলবো বাস্তববাদী সিদ্ধান্ত নেবেন, সবসময় বাস্তবটাকে ধরে রাখবেন, আবেগের প্রকাশ করবেন না। আবেগ প্রকাশ করলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কিন্তু সরে আসতে হবে। প্রচণ্ড পরিমাণে বলবো যে নিজের বাস্তব কোনো কিছুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করবেন না। বিবাহিত জীবনে বলবো সম্পর্কে স্থিতি থাকবে এবং আপনারও জন্য একটা বাস্তবটাকে নিজের ধরে রাখবেন বা নিজের কোনো দায়িত্বর জন্য নিজেকে কিন্তু কোনো রকম স্যাক্রিফাইস করবেন না এবং সংসার জীবনে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, সেই জায়গাটা কিন্তু আপনাকেই করতে হবে। বিবাহিত জীবনের জন্য বলবো এই বছরটা কিন্তু খুব ভালো। আচ্ছা, স্বাস্থ্য বলবো একটু হাঁটু হাড় জয়েন্টে ব্যথা হতে পারে এবং ঠান্ডা লাগবে, সমস্যাটা থাকবে, সর্দি কাশি থাকবে। নিয়মিত ব্যায়াম, নিয়মিত সূর্য প্রণাম প্লাস নিয়মিত খাবার মেনটেন এবং যদি সেরকম কিছু বড়সড় হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ। সামাজিক কাজের সঙ্গে বলবো একটু যুক্ত থাকবেন, কোনো ছোট ছোট বাচ্চা এবং যারা গরিব দুঃখী মানুষ আছে অবশ্যই তাদেরকে একটু হেল্প করবেন, এতে আপনার কিন্তু সম্মান বাড়বে। এবং বলবো সেপ্টেম্বর আর ডিসেম্বর মাসটা আপনার জন্য, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসটা আপনার জন্য কিন্তু খুব ভালো সুযোগ। এই সময়ের মধ্যে কোথাও বেড়াতে যদি যেতে চান অবশ্যই যেতে পারেন। আপনার শুভ রং হলো নীল বা কালো। আচ্ছা, শনিবার দিনটা খুব ভালো এবং রবিবার দিনটাও আপনার জন্য বিশেষ করে খুব ভালো। অবশ্যই বলবো শনি দেবতার পুজো করতে, কালো তিল গরিব দুঃখীকে দান করতে এবং সর্ষের তেল অবশ্যই বলবো অশ্বত্থ গাছে দিতে। এর সঙ্গে সূর্য প্রণাম কিন্তু এই বছরে কিন্তু মাস্ট। সূর্য প্রণাম করার সময় মাথায় রাখবেন সকালবেলা 6টার মধ্যে সূর্য প্রণাম বা সূর্যকে জল দেওয়াটা খুব ভালো। সূর্যকে যারা জল দেবেন তারা কি করবেন, কারণ জল দেওয়াটা সবার জন্য নয়, যারা জল দেবেন অবশ্যই তামার ঘটি, তাতে ভেলিগুড় কিংবা আখের গুড় সারা বছর পাবেন না, সেই জন্য অবশ্যই বলবো ভেলিগুড় দেবেন, তাতে লাল চন্দন দেবেন, জবা ফুল থাকলে ভালো, না থাকলে কোনো দরকার নেই। অবশ্যই সূর্যদেবকে দেবেন, দেখবেন যখন জলটা দেবেন যেন আপনার পায়ে ছিটে না পড়ে, এতে কিন্তু আপনার খারাপ প্রভাব আসতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবো।